পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগের সহিংসতাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই আবারও রাষ্ট্রের উপর এমন ভয়াবহ হামলা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। দেশবিরোধী অপশক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য ছাত্র নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অপশক্তির কোনো এজেন্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। গত ৬০ বছরে কখনো তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে যে কারফিউ ভাঙো, আর না হয় পদত্যাগ করো। যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।